বেশি পারেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, 19 বছরে গোটা বিশ্বের বাদশাহিত্ব দায়িত্ব আল্লাহ কাকে দিলেন? সুলাইমান নবীকে। যেহেতু 19 বছর বয়স, রক্ত গরম, তারপরে গোটা বিশ্বের বাদশা একটা পাওয়ার আছে না নাই? গোটা বিশ্বের বাদশা হযরত সুলাইমান, একটু তো পাওয়ার থাকারই কথা। সামান্য আমাদের দেশে দেখা যায় একটু কোন কায়দায় ঠেলে গুতায় কেটে কুটে কোন কায়দায় একটু মেম্বার হয়েছে, তার গুতোই বাঁচা যায় না। আর গোটা বিশ্বের বাদশা জনগণের সমর্থন নিয়ে গেছেন, না নিয়ে যায় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটিটা খুলে যেহেতু বাথরুমে যাবেন, শয়তান কিভাবে ওত পেতে আছে দেখুন। কেবলমাত্র আংটিটা খুলে প্রধান সেনাপতি শুআইব ইবনে বরখাইয়া তার হাতে দিয়ে বললেন, শুআইব রে, এই আংটিটা তোমার কাছে রাখো, আমি বাথরুমে যাব আর আসব। ইবলিস কিন্তু এই জায়গায় সুযোগ পেয়ে গিয়েছেন, নবীকেও ছাড় দিল না। আর আপনি আমি তো 1500 বছর পরের উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবলিস আপনাকে আমাকে আক্রমণ করবে, এটাই হলো স্বাভাবিক। শুআইব ইবনে বরখাইয়ার হাতে আংটিটা দিলেন, যে এটা ধরো, আমি বাথরুমে যাব, বাথরুম থেকে এসে আবার আংটিটা পরব। বলুন তো ভুল কোথায়? এর ভিতরে আপনারা কি কোনো ভুল দেখেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কোনো ভুল দেখেন? আছে। শুধু বলতে ভুলে গেলেন ইনশাআল্লাহ। আমরা তো হর হামেশা কথা বলেই যাই, ইনশাআল্লাহ বলার কথা তো দূরের কথা, মনেও থাকে না। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইয়েরা, শুধু ভুলে গেলেন ইনশাআল্লাহ। ইবলিস সেই সময় ওই জায়গায় এসে হাজির। সাথে সাথে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ধারণ করি শুআইব ইবনে বরখাইয়ার সামনে যে বলছে, আংটি দাও। চেহারা ধারণ করছে কার? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ধারণ করেই যে বলছে, শিগগিরই আমাকে আংটি দাও। শুআইব ইবনে বরখাইয়া তাকিয়ে দেখছে, হ্যাঁ এটা আমার বাদশা সুলাইমান, তাহলে দিতে আমার কোনো দোষ নাই। দিয়ে দিয়েছে হাতে। আসল সুলাইমান কোথায়? জোরে বলেন। একটা মানুষ বাথরুমে গেলে সর্বোচ্চ 10 মিনিট লাগুক, তা 10 মিনিটের ভিতরে অবস্থা কোথায় চলে গেছে দেখুন। শুআইব ইবনে বরখাইয়া ইবলিসের হাতে আংটিটা দিয়ে দিল, আর ইবলিস শয়তান আংটিটা পরে সাথে সাথে রাজপ্রাসাদের সিংহাসনে বসে গেল। রাজপ্রাসাদে বসার সাথে সাথে যেহেতু আংটি কার হাতে? কথা বলে না? ইবলিসের হাতে। তাহলে ক্ষমতা এখন কার হাতে? ইবলিসের হাতে। আজকের পৃথিবীতে বর্তমান ক্ষমতা গোটা বিশ্বের কার হাতে? ভাসুরীর নাম নেওয়া যাবে না, বুঝে নিতে হবে। ইবলিস ক্ষমতা চেয়ারে বসে ডাক দিয়ে বলছে, যেহেতু আংটি তার হাতে, দৈত্য দানব জিন মানবকুল সব এখন তার অনুগত। চেয়ারে বসেই বলছে, শোনো, এই পৃথিবীর বুকে আমার মতন একজন নকল সুলাইমান জন্ম নিয়েছে, ওকে যেখানে পাবা সেই জায়গায় মারপিট করে মেরে দেবা। আসল সুলাইমান কোথায়? কথা বলে না। নকল সুলাইমান কোথায়? সিংহাসনে ক্ষমতায় বসেই প্রথম আইন জারি করেছে, আমার মতন দেখতে হুবহু চেহারার সুলাইমান পৃথিবীতে জন্ম নিয়েছে, যে কোনো মূল্যে যেখানে পাবা সেখানে পিটাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পরে শুআইব ইবনে বরখাইয়ার সামনে এসে বলছে, প্রধান সেনাপতিকে, দে আমার আংটি দে। শুআইব ইবনে বরখাইয়া বলছে, ও
তাহলে তুমি সেই নকল সুলাইমান। কি বলছে? তুমি সেই নকল সুলাইমান। ধৈর্য মার। সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলছে শিগগিরই আয়, নকল সুলাইমান ধরে ফেলেছি। মার খাই কোন সুলাইমান? আরো জোরে বলেন। আসল সুলাইমান মার খাই, নকল সুলাইমান রাষ্ট্র চালায়। জোরে বলুন ঠিক কিনা? আসল দেশ প্রেমিকরা মার খায়, নকল দেশ প্রেমিকরা সব আনন্দে মসমেরি বেড়ায় অন্যান্য দেশে। শুআইব ইবনে বরখিয়া এভাবে করে দেখছেন নকল সুলাইমানের খেলা, মনে করছে যে আসল সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে মার দিয়েছে, আধমরা করে নদীর কিনারায় ফেলে রেখে আসছে, মনে করছে মারা গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খেয়ে আধমরা হয়ে আল্লাহর পয়গম্বর পড়ে আছেন নদীর কিনারে। জেলেরা মাছ ধরতে এসে দেখেন একজন লাশ পড়ে আছে। উঠায়া দেখলেন না, এখনো পর্যন্ত তার রূহটা তার ভিতরে আছে। বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর করে পাই পরিষ্কার করার পর এবার প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমাকে কারা মেরে রেখে গিয়েছে, কারণ কি? উনি যে হযরত সুলাইমান পয়গম্বর এটা কিন্তু জেলে জানে না। এটা তো জানে না যে এই হলো সেই সুলাইমান পয়গম্বর। তিনি বললেন, আমাকে কেন মারছে এটা আমি জানি না, আমার অপরাধ কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু স্বাভাবিক হলেন। হওয়ার পরে ওনাকে প্রশ্ন করছে যে তোমার নাম কি? উনি দেখলেন একবার নাম বলে কি খেয়েছি, জোরে বলেন। একবার নাম বলে খেয়েছি মার, দ্বিতীয়বার আবার নাম বলে কি মার খাবো নাকি? তিনি কোনো কথা না বলে একটু আমতা আমতা করছেন। জেলের ডাক দিয়ে বলছে ওনার স্ত্রীকে, কি ব্যাপার, তুমি এত ছেলেটাকে কেন পিড়াপিড়ি করছো? বেশি আছেই অনেক। আচ্ছা তুমি চুপ করো বাবা। কিছুদিন যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছে, তোমার নাম কি আমি জানি না, তোমার পরিচয় কি তাও আমার জানার দরকার নাই। শুধু তোমাকে বলতে চাই, হে বালক, হে যুবক, আমি একজন জেলে মানুষ, আমি গরিব মানুষ, আমি তোমাকে তো এইভাবে বসায় খেতে দিতে পারি না। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমার সাথে তোমাকে জেলেগিরি করতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই তো তোমার খেলা। ও আল্লাহ, আমি ছিলাম গোটা বিশ্বের বাদশা, এক ইনশাআল্লাহ না বলার কারণে বানায় দেছো জেলে।